প্রিয় ভাই ও বোনেরা, কিছু কারাগার তৈরি হয় লোহার শিক দিয়ে, কিছু ইট আর কংক্রিট দিয়ে। কিন্তু সবচেয়ে বেদনাদায়ক কারাগারের কোনো দেয়াল থাকে না। সেটি হল অপরাধবোধে ভরা বিবেকের কারাগার। আজকের সুসমাচারে রাজা হেরোদ সেই কারাগারেই বাস করছেন। মথি আমাদের বলেন, যিশুর কথা শুনে হেরোদ সঙ্গে সঙ্গে বলে উঠলেন, এ তো যোহন বাপ্তাইজক। তিনি মৃতদের মধ্য থেকে জীবিত হয়ে উঠেছেন। যোহন জীবিত ছিলেন না, কিন্তু হেরোদের বিবেকে যোহন কখনো মরেননি। একজন ভাববাদীকে চুপ করানো যায়, বিবেককে চুপ করানো যায় না। আধুনিক মনোবিজ্ঞানের নাম দেওয়ার অনেক আগেই শেক্সপিয়ার এটি বুঝেছিলেন। ম্যাকবেথ নাটকে ডানকান রাজাকে হত্যার ষড়যন্ত্র করার পর ম্যাকবেথ একটি কণ্ঠস্বর শুনতে পান, যা চিৎকার করে বলে, ম্যাকবেথ ঘুমকে হত্যা করেছে। সেই রাত থেকে তার আর কখনো বিশ্রাম হয় না। তার স্ত্রী রাতের বেলা প্রাসাদে ঘুরে বেড়ান, নিষ্কলঙ্ক হাত ঘষে ঘষে ধুতে ধুতে বলেন, যা অভিশপ্ত দাগ, যা বলছি। তার হাতে কোনো রক্ত ছিল না, কিন্তু তার বিবেকে রক্ত ছিল। এটাই হেরোদেরও করুণ পরিণতি। কেউ আদালত থেকে পালাতে পারে, জনমত থেকে পালাতে পারে, এমনকি কারাগার থেকেও পালাতে পারে, কিন্তু হৃদয় সুস্থ না হলে কেউ নিজের থেকে পালাতে পারে না। পৃথিবী যা কিছু শ্রদ্ধা করে তা সবই হেরোদের ছিল: প্রাসাদ, ক্ষমতা, সৈন্য, ভৃত্য, প্রভাব। কিন্তু যে একটি জিনিস টাকা দিয়ে কেনা যায় না, তা তার ছিল না: শান্তি। লক্ষ্য করুন, সুসমাচার তাকে শুধু দুষ্ট হিসেবে দেখায় না, তাকে দেখানো হয়েছে এক করুণ চরিত্র হিসেবে। মার্ক আমাদের বলেন, হেরোদ যোহনকে সম্মান করতেন, রক্ষা করতেন, এমনকি তার কথা শুনতেও ভালোবাসতেন। তিনি পবিত্রতাকে শ্রদ্ধা করতেন, কিন্তু কখনো তা দিয়ে নিজেকে পরিবর্তন হতে দেননি। আমাদের মধ্যে কতজন এই একই স্ববিরোধিতায় বেঁচে আছি? আমরা অনুপ্রেরণাদায়ক ধর্মোপদেশ পছন্দ করি, আমরা ধর্মীয় সাধনায় অংশ নিই, বাইবেলের সুন্দর বাক্য নিচে দাগ দিই, কিন্তু যখন ঈশ্বর বলেন, ক্ষমা করো, সৎ থাকো, সেই পাপময় সম্পর্ক শেষ করো, দুই জীবন যাপন বন্ধ করো, তখন হঠাৎ আমরা চুপ হয়ে যাই। আমরা ঈশ্বরের কণ্ঠস্বর শুনতে ভালোবাসি, যতক্ষণ না তিনি আমাদের পরিবর্তন হতে বলেন। যোহনের একমাত্র অপরাধ ছিল সত্য বলা। তিনি শুধু বলেছিলেন, এটি বিধিসম্মত নয়, কোনো অপমান নয়, কোনো প্রচারণা নয়, কোনো ঘৃণা নয়, শুধু সত্য। সত্য সব সময় বিপজ্জনক, কারণ তা আরামদায়ক পাপকে অস্বস্তিতে ফেলে। হেরোদিয়া যোহনের যুক্তি হারাতে পারেননি, তাই তিনি বার্তাবাহককেই ধ্বংস করার সিদ্ধান্ত নিলেন। ইতিহাস বারবার এই একই ধরন পুনরাবৃত্তি করেছে। সক্রেটিস নিজের বিশ্বাস অস্বীকার করার বদলে বিষের পেয়ালা পান করাকে বেছে নিয়েছিলেন। ডিয়েট্রিক বনহোফার আমেরিকায় নিরাপদে থাকতে পারতেন। তার বদলে তিনি নাৎসি জার্মানিতে ফিরে গেলেন, এবং যুদ্ধ শেষ হওয়ার কয়েক সপ্তাহ আগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সন্ত অস্কার রোমেরো বেদির সামনে দরিদ্রদের পক্ষে কথা বলার সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান। আর আমাদের নিজেদের পরিবার থেকে একজন, ক্রুশের সন্ত তেরেসা বেনেডিক্টা, এডিথ স্টাইন, এক প্রতিভাবান ইহুদি দার্শনিক যিনি খ্রিস্টকে খুঁজে পেয়েছিলেন, কার্মেলাইট সন্ন্যাসিনী হয়েছিলেন, এবং আউশউইৎসেও তাকে অস্বীকার করতে রাজি হননি। ভিন্ন শতাব্দী, ভিন্ন জগৎ, কিন্তু একটি সত্য সবার মধ্যে সাধারণ: বিশ্বাসের একটি মূল্য সবসময় দিতে হয়। তবে এই সকল জীবনই নিজেদের চেয়ে বড় কারো দিকে ইঙ্গিত করে, যিনি শুধু সত্যের জন্য মরেননি, বরং যিনি নিজেই সত্য স্বরূপ। আমি পথ, সত্য ও জীবন। এবার হেরোদ ও যোহনকে পাশাপাশি রাখুন। হেরোদ প্রাসাদে, যোহন মরুভূমিতে। হেরোদ রাজকীয় পোশাকে, যোহন উটের লোমের পোশাকে। হেরোদ ভোজের টেবিলে, যোহন পঙ্গপাল ও বন্য মধু খেয়ে। হেরোদ সৈন্যদের নির্দেশ দিতেন, যোহন বিবেককে নির্দেশ দিতেন। হেরোদ তার সিংহাসন ধরে রাখলেন, যোহন তার সততা ধরে রাখলেন। কে সত্যিই স্বাধীন ছিলেন? ইতিহাস হেরোদকে মনে রাখে একটি লজ্জাজনক সিদ্ধান্তের জন্য, মণ্ডলী যোহনকে মনে রাখে একটি বিশ্বস্ত জীবনের জন্য। মহত্ব কখনো কারো কাছে কি আছে তার উপর নির্ভর করে না,
তা নির্ভর করে কেউ কি নিয়ে আপোস করতে অস্বীকার করেছে তার উপর। এখানে একটি ভীতিকর সত্য আছে, বিবেক এক নাটকীয় মুহূর্তে ধ্বংস হয় না, তা ধীরে ধীরে ক্ষয় হয়। একটি ছোট মিথ্যা, একটি লুকানো পাপ, একটি অজুহাত, তারপর আরেকটি। শেষ পর্যন্ত আমরা আর ঈশ্বরের কণ্ঠস্বর স্পষ্টভাবে শুনতে পাই না। পাপ সবসময় স্বাধীনতার প্রতিশ্রুতি দেয়, কিন্তু তা দাসত্ব দেয়। হেরোদ যোহনের দেহকে বন্দী করলেন। শেষ পর্যন্ত যোহনের স্মৃতি হেরোদের বিবেককে বন্দী করল। আমাদের অধিকাংশকেই কখনও খ্রিস্টের জন্য মরতে বলা হবে না, কিন্তু আমাদের প্রত্যেককে তার জন্য বাঁচতে বলা হয়, আজ, কাল এবং তার পরের দিনও। মূল্য দিতে হলে আমি কি ক্ষমা করব? মিথ্যা বলা সহজ হলে আমি কি সৎ থাকব? যে নিজেকে রক্ষা করতে পারে না, আমি কি তাকে রক্ষা করব? প্রলোভন সামনে দাঁড়িয়ে থাকলে আমি কি পবিত্রতা বেছে নেব? শহীদত্ব খুব কমই রক্ত দিয়ে শুরু হয়। তা শুরু হয় সাধারণ, বারবার পুনরাবৃত্ত বিশ্বস্ততা দিয়ে। যোহন আর যিশুর মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। যোহন পাপকে প্রকাশ করতে পারতেন, যিশু তা মুছে ফেলতে পারেন। যোহন অপরাধবোধে ভরা বিবেককে জাগিয়েছিলেন, যিশু তা সুস্থ করেন। আমাদের মধ্যে কেউ কেউ আজ এখানে এসেছেন এক অদৃশ্য বোঝা নিয়ে, এক অনুশোচনা, এক ব্যর্থতা, এমন এক পাপ যা কাউকে বলা হয়নি। লেডি ম্যাকবেথের মতো আমরা এমন এক দাগ ঘষতে থাকি যা কেবল আরও ছড়িয়ে পড়ে। হেরোদের মতো আমরা আমাদের অতীতকে চুপ করাতে চাই, কিন্তু সুসমাচার আমাদের সেখানে ফেলে রাখে না। শয়তান আমাদের পাপের কথা মনে করিয়ে দেয়, যিশু তা ক্ষমা করেন। শয়তান অপরাধবোধ দিয়ে আমাদের বন্দী করে, যিশু করুণা দিয়ে আমাদের মুক্ত করেন। এই জন্যই তিনি আমাদের প্রায়শ্চিত্তের সংস্কার, কনফেশন দিয়েছেন, যেখানে খ্রিস্ট তা করেন, যা কোনো রাজা, কোনো চিকিৎসক বা আমাদের নিজেদের কোনো অর্জন কখনো করতে পারে না। তিনি আমাদের একটি শুদ্ধ বিবেক এবং ঈশ্বরের সন্তান হওয়ার স্বাধীনতা ফিরিয়ে দেন। হেরোদ মহিমান্বিত প্রাসাদ নির্মাণ করেছিলেন, আজ সেগুলো ধ্বংসাবশেষ। যোহনের মাথা কাটা হয়েছিল, তার কণ্ঠস্বর আজও প্রতিধ্বনিত হয়। একজন সত্যকে চুপ করাতে চেয়েছিলেন, অন্যজন হয়ে উঠলেন তার প্রতিধ্বনি। তাই সুসমাচার আমাদের সামনে একটি প্রশ্ন রেখে যায়, যখন আমাদের জীবন মনে রাখা হবে, তা কি আরামের জন্য হবে নাকি বিশ্বস্ততার জন্য? আমাদের যেন যোহন বাপ্তাইস্কের সাহস থাকে। আমাদের বিবেক নিশ্চুপ হয়ে যাওয়ার আগেই তা শোনার সততা যেন আমাদের থাকে। আর সবার উপরে আমরা যেন সেই যীশু খ্রিস্টকে অনুসরণ করি, যে সত্য শুধু আমাদের জন্য মরেননি, বরং আমাদের মুক্ত করার জন্য জীবিত হয়ে উঠেছেন। আমেন।